নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ধৈর্য সহকারে বন্ধুরা দেখবেন। আজকে আমি তরকারি পিঠে বানাবো। দেখুন, আমি চালের গুঁড়ো করে নিয়েছি। এখন আমি তরকারি পিঠে বানাবো, আপনারা দেখতে থাকুন। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চালের আটাগুলো কড়াইয়ে দিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। এভাবে আমি হালকা করে ভেজে নেব। আমার চালের গুঁড়োগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এখন নামিয়ে নেব। আমি আটাগুলো ঢেলে নিলাম, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। চালের আটা না, চালের গুঁড়ো, যাই হোক আটার মতোই। আমি আস্তে আস্তে এখন গরম জল দিয়ে হালকা করে হাত দিয়ে মেখে নেব। গরম আছে হাতা দিয়ে দিতে, হাতার সাহায্যে মেখে নেব, কারণ আমার চালের গুঁড়োটা খুব গরম আর এদিকে আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আস্তে আস্তে জল দিয়ে আমি আটাগুলোকে মেখে নেব। চালের গুঁড়ো আমি এভাবে চটকে চটকে মেখে নিচ্ছি হাতার সাহায্যে। আপনারা হাত দিয়ে নিতে পারেন, গরম তাই আমি হাতা দিয়ে নিচ্ছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমি একটা আটার ডো বানিয়ে নিচ্ছি। আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি, আমি 5 মিনিট রেখে দিচ্ছি। এদিকে আপনাদের দেখাচ্ছি আমি তরকারিটা। আমি এদিকে বাঁধাকপি ঘন্ট বানিয়ে আগে থেকেই রেখেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়েই তরকারি পিঠেটা বানাতে পারেন। আমি বাঁধাকপি ঘন্ট দিয়ে বানাবো। এদিকে তেল বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি আস্তে আস্তে তরকারিগুলো ভরে পিঠে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি কয়েকটা। আমি আপনাদের একটা বানানো দেখাচ্ছি। দেখুন, আমি এই গুলিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এভাবে আমি বানিয়ে নিয়েছি। এভাবে এখন আমি এর ভিতরে সবজি দিয়ে দেব। আমি গাজর, আলু, বাঁধাকপি ঘন্ট করে নিয়েছিলাম আগে থেকেই। যাতে তরকারিগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে, এভাবে আগে মুখটা বন্ধ করে নিতে হবে। এভাবে আমি প্রথমে চারদিকটা মুখ বন্ধ করে নিলাম, যাতে তেলে দেওয়ার পর আর মুখগুলো খুলে ভিতরের সবজিগুলো না বেরোতে পারে। এভাবে আমি হাত দিয়ে করে নিচ্ছি। অনেকে আছে সাজ দিয়ে করে, আমি হাত দিয়ে করে নিলাম। দেখুন, আমি আগেও করে নিয়েছি কয়েকটা, আবার আপনাদের দেখালাম। এভাবে করে নেবেন। এই যে আমি এভাবে সবজি ভিতরে দিয়ে আমি আস্তে আস্তে প্রথমে মুড়ি মারিয়ে নেব। তারপর আপনারা যেভাবে যার ভালো লাগে, কেউ কেউ এরকম অনেকে খায়, আবার কেউ কেউ ডিজাইন করে। আমি এভাবে করে নিচ্ছি। আমি পুলিগুলোকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার মেয়ে বানিয়েছে সাজ দিয়ে, এই যে একটা, এই যে একটা, আর আমি হাতে বানিয়ে নিলাম। এখন ভেজে নেওয়া যাবে। দেখুন, আমি আগে থেকে তেল গরম করে করতে দিয়েছি। এবারে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। এই দুটো করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেল পুলিগুলো। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সব পুলিগুলো ভেজে নিয়ে চলে আসছি। বললি দেখুন বন্ধুরা, আমার মেয়ে কত সুন্দর সাজ দিয়ে পুলি পিঠা বানিয়েছে, আর আমি তো হাতে বানিয়েছি। বন্ধুরা, যদি এই পিঠের রেসিপিটা
আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমার পিঠেটা কেমন হয়েছে। আমি এই পুলিগুলো ভেজে নিয়ে আসছি। আমার সব পিঠেগুলো ভাজা শেষ, এখন আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরে দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। এখন আমরা খাবো। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বাড়িতেও বানিয়ে খাবেন কিন্তু অবশ্যই। নমস্কার।